কারণ আমরা প্রতিদিন মতো আজও দেখুন প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটিতে বন্ধুরা 4-5টি অঙ্ক রয়েছে। জাস্ট আমি 2-1টি অঙ্ক করে দেখাচ্ছি যে কত শর্টে কত সহজেই এই টাইপের প্রশ্নের উত্তর করা যায়। যেমন 60 নম্বর প্রশ্ন বলেছে যে একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য কত 323। তাহলে ওই সংখ্যার 62%-এর মান কত? খুবই সহজ একটি প্রশ্ন। দেখুন যে আমরা কি করবো, এই দুটো পার্সেন্টেজের মধ্যে তফাৎ কত, 78% আর 59%, এর মধ্যে তফাৎ হচ্ছে বন্ধুরা কত 19%। ঠিক আছে, অর্থাৎ সেই 19%-এর মান সমান সমান কত দেওয়া আছে 323। ঠিক আছে, বাস 19%-এর মান 323, তাহলে 1%-এর মান কত কম, 19টা ভাগ হয়ে গেল, ইন্টু আমাদের চেয়েছে কত 62%-এর মান কত, তার মানে এখানে আমি 62 জাস্ট গুণ করে দিব। ঠিক আছে, বাস এইটুকু জাস্ট আপনি কাটাকাটি করুন। কাটাকাটি করে আমরা পাবো কত, কাটাকাটি করে পাবো হচ্ছে 1054। ঠিক আছে, দেখুন অপশন নাম্বার এ। তো এই অঙ্ক এইভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝে থাকবেন। চলো আসি পরবর্তী একটি প্রশ্ন। দেখুন 62 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? অবশ্যই এক্ষেত্রে সংখ্যাটি 1% কমে যাবে, কারণ 10% বৃদ্ধি পাওয়া মানে কি, 10% বৃদ্ধি পাওয়া মানে বৃদ্ধি পেয়ে 110 হয়ে গেল। ঠিক আছে, আবার এর 10% কমে যাবে, তাহলে 110-এর 10% মানে কি, কাটাকাটি করুন। দেখুন 10/100, দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, অর্থাৎ 110-এর 10% মানে 11, অর্থাৎ প্রথমে 10 বাড়লো পরে 11 কমে গেল, তার মানে কি মোটের উপরে 1% কমে যাচ্ছে, তাই না? সেটা কিন্তু অপশন নাম্বার বি উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এখানকার প্রত্যেকটি অঙ্ক আরো ভালোভাবে বিস্তারিতভাবে শিখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে হোম পেজে যান, সেখানে বড় ভিডিওতে দেখুন প্রত্যেকটি। দেখুন WBCS এর মেন পরীক্ষায় এসেছে, WBCS এর মেন পরীক্ষায় প্রিলিম পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে বারবার, এটা ICSE CGL এর পরীক্ষায় এসেছে। তো প্রত্যেকটি অঙ্ক যদি আরো ভালোভাবে শিখতে চান অবশ্যই আমার ইউটিউবের হোম পেজে যান, সেখানে আমি বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে এই অঙ্কগুলি করিয়েছি। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।